হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আমার লাস্টের ভিডিওটাতে আমি কিন্তু আপলোড করেছিলাম যে আমরা কীভাবে পৌঁছে গেলাম গুয়াহাটিতে। আর তখনই কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সামার ভ্যাকেশনও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু এখন যাব বাড়ি, কিন্তু তার আগে আমরা কিন্তু চলে গিয়েছিলাম গুয়াহাটিতে। আর একটা ওখানে কিন্তু ওয়েডিং অ্যাটেন্ড করার ছিল। ওয়েডিং না, আসলে ছিল রিসেপশন পার্টি। বিয়েটা তো আমরা অ্যাটেন্ড করতে পারিনি। সো আজকে ছিল ওদের রিসেপশন, আর আমরা কিন্তু সকালেই জাস্ট পৌঁছেছি গুয়াহাটিতে। আর এই যে দেখুন, সন্ধ্যাবেলা সাজুগুজু করে কিন্তু বেরিয়ে পড়েছি কন্যাযাত্রী হিসেবে যাওয়ার জন্য। আসলে যার বিয়ে ছিল সে ছিল আমাদের ভাগ্নি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম ওর মাস্তাতো দিদির মেয়ের বিয়ে ছিল। সো ওর বিয়েটা অ্যাটেন্ড করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কী করা যাবে, ছুটি যেহেতু পাইনি এই কারণে আসতে পারিনি। কিন্তু যাই হোক, একদিকে ভালো লাগছে যে অ্যাটলিস্ট রিসেপশনটা তো আমরা অ্যাটেন্ড করতে পারছি। এই যে দেখুন, বাসে ভর্তি কিন্তু লোক, আর সবাই কিন্তু খুব এনজয় করছে, নাচানাচিও করছিল। কিছুদিন আগেও গুয়াহাটিতে আরেক ভাগনার বিয়ে ছিল, যেটা কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি, কারণ তখন কিন্তু আমরা ছিলাম উখরুলে। সো ওর বিয়েটাও মিস করেছি। আর এইবার কিন্তু এই মন্টির বিয়েটাও মিস করলাম। আমার খুব ইচ্ছে ছিল ওর বিয়েতে আসার। ইভেন আমি সব কিছু রেডিও করে রেখেছিলাম, কিন্তু এই ছুটি না পাওয়ার কারণে আমরা কিন্তু আসতে পারিনি। যাই হোক, অ্যাটলিস্ট এইটুকু সান্ত্বনা মনকে দিচ্ছিলাম যে অ্যাটলিস্ট রিসেপশনটা আমি অ্যাটেন্ড করতে পারছি। আর এই যে দেখুন, আমি কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আর বাসের মধ্যেই কিন্তু নাচতে শুরু করে দিয়েছিলাম। এই যে দেখুন, বাকি সবাই কিন্তু সাজুগুজু করে বসে পড়েছে বাসে। এই যে আমাদের বড় বৌদি, এই যে দেখুন, মানে ওদের সাথে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমি বিয়ের পর মানে শ্বশুরবাড়ির দিক থেকে যত রিলেটিভস বলুন যাই বলুন, ওদের সাথে যতবারই আমার দেখা হয় আমার কিন্তু মনে হয় না যে ওরা আমার শ্বশুরবাড়ির কেউ। সো ওদের সাথে কিন্তু এই যে বৌদিরা যারা থাকে, মানে ওদের সাথে কথা বললে আমার মনে হয় যে আমি নিজের কোনো দিদি বা ওদের সাথেই কথা বলছি। সো ওদের সাথে কিন্তু আমার বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি বিয়েবাড়িতে, মানে যেখানে এই রিসেপশনটা হচ্ছিল সেইখানে। এই গুয়াহাটিতে কিন্তু এই বিয়েবাড়ি দেখার আমার খুব ইচ্ছে ছিল। আর আজকে কিন্তু আমি পড়েছিলাম মেখলাও। এখানে কিন্তু এই অ্যাসামিস কালচারগুলো এখানে খুব ফলো করা হয়, যেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই মেখলাটাও কিন্তু আমাকে ওদের বাড়ি থেকে দিয়েছিল যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম। সো ওই মাসি আমাকে দিয়েছিল। সো আজকে ফাইনালি এই মেখলাটা আমার পরা হলো, যেটা পরার কিন্তু খুব ইচ্ছে ছিল। আর এই কিন্তু প্রথম আমি মেখলা পরলাম। এই যে দেখুন, পেছনে সবাই আসছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি ভেতরের দিকে। এই যে ছোটদি, এই দিদির মেয়েরই বিয়ে ছিল। এই যে আয়ান আসছে পেছনে, আর এই হচ্ছে আমাদের জামাই। ও তো ভীষণই ব্যস্ত ছিল, কারণ বুঝতেই পারছেন যে যে গ্রুম থাকে তার উপর বিশাল রকম দায়িত্ব থাকে, সবাইকে অ্যাটেন্ড করা, সব কিছু করা। আর যে বউ থাকে ওকে তো স্টেজের উপর দাঁড়িয়েই থাকতে হয়, কিন্তু যে গ্রুম থাকে ওকে তো চারিদিকটাই ঘুরে দেখতে হয়, কারণ ওর মাথায় তো অনেক রকম দায়িত্ব থাকে রিসেপশনের দিন। যাই হোক, এই যে আমাদের মিষ্টি মন্টি, ওকে ভীষণ 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 মিষ্টি লাগছিল দেখে, আমার খুব ভালো লাগছিল ওকে। সম্পর্কে তো ও আমার ভাগ্নি হয় আর আমি ওর মামি হই, কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু কোনো দিনই ওরকম ছিল না, মানে ওই বন্ধুদের মতোই সম্পর্ক ছিল সব। সো ফাইনালি ওর রিসেপশনে আমরা কিন্তু পৌঁছাতে পেরেছিলাম। আর এই যে দেখুন, ওকে সামনে থেকে কি মিষ্টি না লাগছিল ওকে। এই কালারটাও ওকে ভীষণ স্যুট করছিল, আর মেকআপটাও এত সুন্দর হয়েছিল যে খুব মিষ্টি লাগছিল দেখে। আর এই যে দেখুন, এখন কিন্তু ওর সাথে দেখা করে আমরা উপরে চলে গিয়েছিলাম। আর এই যে দেখুন, আয়ান কিন্তু পেয়ে গেছে একটা বেবি, আর ওর সাথে কিন্তু খেলতে শুরু করে দিয়েছিল। এই যে দেখুন, ওকেও আজকে ভীষণই বড় লাগছিল আয়ানকে। আর এই হচ্ছে অঙ্কিতা, ওর ফ্রেন্ডস, মানে মন্টিরও কিছু ফ্রেন্ডসরা ছিল, ওদের সাথে ফটো তুলছিল। এই হচ্ছে আমাদের রনি দাদা। আর এই যে দেখুন, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার ভিডিওটা একটু ঠিক করে নিতে, যাতে আমার মেখলাটা একটু বোঝা যায়, কিন্তু ও এমন কি একটা ভিডিও নিল আমি কিছুই বুঝতে পারলাম না। আর আমার মেখলা তো খুব একটা ভালোভাবে দেখাও যাচ্ছে না। যাই হোক, কিন্তু এই মেখলা পরে আমার তো ভীষণ মজা লাগছিল, কারণ জীবনে প্রথমবার আমি মেখলা পরেছিলাম, আর আমি খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন থেকেই যে মেখলা পরবো। আর আজকে ফাইনালি পরেছি, যেটা কিনা গিফট ছিল আমি আগেই বললাম। এই যে দেখুন আয়ানকে, ও তো লাফাতে লাফাতে এই যে ঘেমে গিয়েছে। আর আমরাও কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভীষণ গরম লাগছিল আমাদেরও, কারণ ওই উখরুলে তো ভীষণ ঠান্ডা ছিল, আর হঠাৎ করে এই গুয়াহাটিতে গিয়ে দেখছি এত গরম, মানে কিছুক্ষণ তো আমাদের অ্যাডজাস্ট করতে একটু অসুবিধাই হচ্ছিল। আর ওই যে দেখুন, বড় মাসি ওখানে বসেছিল, আর সাথে বড়দাও ছিল। ওরা সবাই কিন্তু মানে আমাকে খুবই ভালোবাসে, আর আমারও মনে হয় না যে ওরা মানে আমার শ্বশুরবাড়ি, মানে এই যে বড়দা বলুন বা যেই বলুন, নিজের দাদার মতোই মনে হয়। বাস এই প্রথমবার কিন্তু আসামে একটা ওয়েডিং আমি অ্যাটেন্ড করলাম। সো অ্যাসামিস কালচারেরও কিছু এখানে টাচ ছিল, যেটা কিন্তু আমার খুব ভালো লাগলো। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে লাস্টে মন্টির সাথে দেখা করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখুন, গরমে আমাদের অবস্থা, রাত্রি অনেকটাই যদি হয়ে গিয়েছিল, আমরা পৌঁছে গেছি বাড়িতে।
সো এই নতুন কাপলকে আমাদের তরফ থেকে কিন্তু অনেক, অনেক কনগ্রাচুলেশন। অনেক, অনেক ভালো থাকুক দুজনে। আর এইভাবে যেন হাসিখুশিভাবে দুজনের জীবনটা একসাথে কাটাতে পারে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই, বাই।